হোয়াটসঅ্যাপে পার্সেলটা জাস্ট এইমাত্র এলো, একটা বড় বক্স দেখতেই পাচ্ছ। আর এটা জাস্ট এই ওপেন করা হয়েছে। কি আছে এটার মধ্যে সেটা চলো তোমাদের দেখাই। আপাতত মিস্টার দে ওটাকে অ্যাসেম্বল করছে। বেশ কাজের হয়েছে কিন্তু, আর এর মধ্যে অনেক কিছুই রাখা যাবে। আমি তো এইগুলো রাখার জন্য মেনলি নিয়েছি, যে এখানে যত রং রয়েছে, আরও রয়েছে অনেকগুলো। এখানে জাস্ট কয়েকটা পার্ট রয়েছে, আরও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখানেও অনেকগুলো এরকম ছড়ানো ছিটানো রয়েছে। এইদিকে এইগুলো রয়েছে, এইখানেও এতগুলো রয়েছে। এই সমস্ত কালারগুলোকে এক জায়গায় অ্যাসেম্বল করার জন্যই মেনলি এটা কেনা। তবে এটা কিন্তু এই রং ঠং ছাড়া জুতো টুতো এসব রাখার ক্ষেত্রেও ইউজ করা যাবে। ইভেন ছবিতে তাই ছিল। এখন মিস্টার দে এটাকে অ্যাসেম্বল করছে, এই কাজটা তার, কারণ এটা আমার দ্বারা হয় না। তো এটা ফুল রেডি হয়ে যাক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এর লুকটা। দারুণ লাগছে কিন্তু দেখতে। আর আমি দুটো কালার ছিল, একটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক, আর এটা হচ্ছে পুরো ব্ল্যাক, কারণ আমার ব্ল্যাকটাই বেশি ভালো লাগলো দেখতে, সেজন্য এটা নিয়ে নিয়েছি। এই যে এর পুরো অ্যাসেম্বল যেটা করা সেটা তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 3টে লেয়ার রয়েছে এই র্যাকটাতে। আর সাইজটাও কিন্তু বেশ ভালো, মানে এর চওড়াওটাও অনেকটা আছে, এখানে অনেকগুলো জিনিস রাখা যাবে, প্লাস লম্বাটাও ঠিকঠাক আছে। আর এর যে বডির এই সাইডগুলো, এইগুলো হচ্ছে স্টিলের, বাট মাঝখানের এইগুলো হচ্ছে প্লাস্টিকের, বাট বেশ শক্তপোক্ত হার্ডি আছে জিনিসটা। দেখতেও খুব সুন্দর, পুরো ব্ল্যাকটাই আমার বেশি পছন্দ হয়েছিল, এই জন্য এটা নিয়েছিলাম। কিন্তু এটা একটা সমস্যা হচ্ছে, এর মাঝখানের এই গ্যাপগুলো না অনেকটা বড় বড় রয়েছে, এই ফাঁকাগুলো। এর জন্য যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে, এই দেখো আমার এই কালারগুলো না এরম রাখলে পরে এখান থেকে পড়ে যাবে, তাই এটার জন্য আবার একটা নতুন করে জোগাড় করতে হবে। সেটা হচ্ছে ফার্স্টে ভেবেছিলাম চেঞ্জ করে দিই, তারপরে ভাবলাম না, জিনিসটা দেখতে এত সুন্দর, চেঞ্জ করব না, এর উপর দিয়ে কিছু একটা শিট পেতে দেবো, যাতে করে মানে যাই রাখা হোক না কেন সেটা না পড়ে, ছোট হোক বড় হোক। তো এই ফুল লুকটা মানে এর উপরে কিভাবে কি করছি আর কি কি রাখছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি একটু পরে। ধরো এটাকে রেডি করে নিই পুরো, তারপর দেখাচ্ছি। এই দেখো, দেখে তো বুঝতেই পারলে কি শিট হিসাবে ইউজ করেছি। হ্যাঁ, অ্যামাজনের যে বক্সগুলো আসে সেটাকেই কেটে এর উপরে লাগিয়ে আবার উপর দিয়ে কালো রং করে দিয়েছি। মোটামুটি কাজ চালানোর মতো কিন্তু হয়ে গেছে। এই দেখো, এক্স্যাক্ট কালারটা অত সুন্দর আসেনি, বাট ডবল কোট দিয়েছি, ঠিক আছে, ঠিকঠাক আছে। আর এই দেখো এর ফাইনাল লুকটা। এর উপরে জিনিস রাখার পরে কালারটা তো আর অত ভালো করে দেখা যাবে না, তাই যতটুকুনি দরকার ছিল ততটুকুনি করে দিয়েছি। আর এখন কিন্তু দেখতে দারুণ লাগছে, আর সেই সঙ্গে সঙ্গে আমার তো ভীষণ কাজের হয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে টাইটেলে যেটা বলেছিলাম যে ছিল জুতোর র্যাক, আর হয়ে গেল শেষমেশ কি, এই দেখো কালার রাখার কর্নার। অনলাইনে নিয়েছি, দাম ওই 350 কি 325 এরকম পড়েছিল, আমার এক্স্যাক্ট মনে নেই, বাট দামের তুলনায় কিন্তু অনেক বেশি কাজের হয়েছে, তাই না বলো? আর আমার এই কালারগুলো রাখার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট যেরকম চাইছিলাম এই জায়গাটাতে যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়, তার জন্য কিন্তু একদম পারফেক্ট আছে। তো তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার মতো কারা কারা এরকম জুগার টাইপের কাজ করে থাকো, মানে জুতোর র্যাক মানেই যে জুতো রাখতে হবে, অথবা কিচেন র্যাক মানেই যে কিচেনের জিনিস রাখতে হবে তা নয়, নিজের প্রয়োজন মতো সাজিয়ে নাও, তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।